হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হলো মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে রইল। সবাই অষ্টমী পুজো খুব ভালোভাবে দাও। আর আমিও এখন স্নান করে উঠেছি, আর এখন পুজোটা সেরে নেব। কেননা আমাদের তো আর এখানে পান্ডালে গিয়ে পুজো দেওয়ার মতো নয়, আমি তো ঘরে নবরাত্রি করি, তাই নবরাত্রির মতনই ঘরে অষ্টমী পুজোটাও আজকে সেরে নেব। বন্ধুরা, তাহলে আজকে দেখো মহা অষ্টমীর সকালের পুজোটা বেশ ভালোভাবে হয়ে গেছে, খুব সুন্দরভাবে যেরকম রোজ হয়। আর বিকেলে যাব আজকে বাজার করতে, বলে রাখি, হয়তো দুপুরে কিছু শ্যুট আমি নাও করতে পারি। তো বিকেলে বাজারে যাব, কালকে সকালে কন্যা পূজন হবে, সেই বাজারটা করতে। তো সেটাও অবশ্যই শেয়ার করব। তো চলো, জয় মাতা দি, জয় শেরাওয়ালিয়ে, সাঁচে দরবারে কি জয়। পুজোটা সম্পূর্ণ করে আজকে আবার চলে আসলাম রান্নাঘরে রোজের মতো সকালে চাটা বানাতে। তো সকালে চাটা তৈরি হয়ে গেছে প্রায়, চাটা এবার ছেড়ে নেওয়া যাক। আজকে একটু কাজের জন্য বাইরে আসলাম, আর কিছুক্ষণ আগে রোদ্দুর ছিল, আর এখন দেখো কত অন্ধকার হয়েছে, বৃষ্টি আসবে। এখন বাজে দুপুর 12টা, আর এখন দেখো বৃষ্টি ফোঁটা পড়তেও লেগে গেছে। আমি বাড়ি যেতে যেতে হয়তো ভিজেও যেতে পারি, ঠিক বলা যায় না, একদম অন্ধকার। চলে আসলাম তো বাড়িতে, একদম রাস্তায় অন্ধকার করেছে, অনেক জোরে বৃষ্টিটা আসবে, বাইরে লাইট পর্যন্ত আমাদের জ্বালাতে হয়েছে, এত অন্ধকার হয়ে গেছে। দুপুরের তরকারি রান্না হয়েছে আলু আর ভেন্ডির মাখা মাখা একটা ঝোল। এই দেখো, রান্নার সময় আর দেখাতে পারা হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখে নাও, ইয়াম্মি লাগছে না? বন্ধুরা, আজকে বিকেল হয়ে গেছে, আর কোনো কাজ হয়নি। কেন জানো? আমাদের এখানে জল আসেনি, 2-3 দিন ধরে জলের খুব প্রবলেম চলছে। তো দেখো কি অবস্থা, দেখাচ্ছি চলো। দেখো বাসনের ঢের কিভাবে হয়ে আছে, আর ওই পাশে আছে সব জমা, যত বাসন ছিল মোট কথা মনে সব এঁটো হয়ে রয়েছে। এখন এগুলো ধুতে যাব কি করে সেটা ভাবছিলাম, তারপরে বর্মশাই কি করলো, বোতলের জল এনে দিল। দেখো এই যে 1 বোতল শেষ হয়ে গেছে, আর এখানে 1 বালতি আছে। এখন এই জলটুকু দিয়ে আমাকে পুরো থালা বাসন ধুতে হবে। কি পরিস্থিতি দেখতে পাচ্ছ। যাই হোক, অনেক কম কম জল দিয়ে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, কেনা জল বুঝতেই পারছো। তারপরে একটু হাত মুখও ধুয়ে নিলাম। এইবার জামাটা ছেড়ে তারপরে সন্ধেবাতিটা দিয়ে নিই। আজকে অষ্টমীর সন্ধ্যাটাও আজকে বেশ ভালোভাবে দিয়ে দিলাম। এই যে দেখো, আগামীকাল নবমী, আর আগামীকালকে কন্যা পূজন হবে। তার জন্য বাজারে যাচ্ছি সব কিছু আনতে। তো বাজারের একটা আলাদা ব্লগ হবে আজকে। কন্যা পুজোর অনেক বাজার করে নিয়ে আসলাম বন্ধুরা। দেখো এই যে গ্লাস, থালা, পুজোর ফুল, আপেল, সিঙ্গারা, কলা, ছিঁড়ে গেল, আলু, এখানে আছে পাকা কুমড়ো, এখানে আছে কাঁচা আম, চালতা, আর প্যাকেটে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, লেবু, ওটা দেখালাম না। আর এখানে আছে মুড়ি ভাজা, সুজি, আটা, তেল, এগুলো। আর এখানে আছে এই যে থালাগুলো, আর এই যে মাথায় বাঁধার চুন্নি, আর এখানে পুজোর বাচ্চাদের দেওয়ার জিনিসপত্র, আর কিছু নেই। বাজারঘাট করে আসলাম, কালকে কন্যা পূজন সবাই জানো, প্রত্যেক দিনই ব্লগ দেওয়া হচ্ছে। আর তারপরে হচ্ছে যে অনেকটাই টায়ার্ড, আর সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে। প্রায় আমি উঠবো 3টে, 3:30 সময় উঠে আমাকে সব কিছু গোছগাছ করে মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে আমাকে পুরো কন্যা পূজনটা শেষ করতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করতে হবে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর এখন দেরি না করে আজকের ব্লগটা আমি একটু তাড়াতাড়ি শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আগামীকাল সকাল হতেই শুভ নবমী, সবাইকে অ্যাডভান্সে শুভ নবমীর শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকো, দুর্গা পূজাটাকে খুব ভালো করে নবমী উপভোগ করো। ধন্যবাদ সবাইকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। টাটা, বাই বাই, শুভরাত্রি, ধন্যবাদ।